আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল পিসিডি স্মার্ট অ্যান্ড লার্ন। আজকে আমাদের পড়ার বিষয় হলো জুলের সূত্র, জুলস ল। এসো, আগের দিন আমরা কি করেছি সেটা একটু দেখে নিই, রিক্যাপ। কি করেছি না, বৈদ্যুতিক কৃতকার্য W is equal to I square R সমান V square V by R square into R T, that is V square R T। আর কি দেখেছি না, কৃতকার্য W ভেরিয়াস H, অর্থাৎ আমরা যত বেশি কাজ করব তত বেশি হিট উৎপন্ন হবে। কৃতকার্য উৎপন্ন তাপের সমানুপাতিক, কৃতকার্য ভেরিয়াস উৎপন্ন তাপ। ডব্লিউ সমান জে এইচ, জে দেখেছি তাপের জুল তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক, অথবা আমরা কি বলতে পারি জুল তুল্যাঙ্ক। এটা তাপের জুল নয়, যান্ত্রিক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল জুল তুল্যাঙ্ক। ক্লিয়ার? এর মান 4.2 জুল পার ক্যালোরি। ওকে, অতএব জে ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ, মানে আই স্কোয়ার আর টি বাই এইচ, অথবা আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি ডব্লিউ বাই জে। ওকে, এই পর্যন্ত আমরা আগের দিনে পড়েছিলাম। এখন আমরা দেখব নিষ্ক্রিয় রোধের বৈদ্যুতিক কার্যের বিনিময়ে যে তাপ উৎপন্ন হয় সে সংক্রান্ত জুলের সূত্র। তাহলে আমরা কি দেখব না, তো বৈদ্যুতিক কার্য, বৈদ্যুতিক কার্য ডব্লিউ এর বিনিময়ে নিষ্ক্রিয় রোধে দন্তান্ন হ্যাসই পেট কাটা মধ্যাহ্ন সহায়ক রাখালা, নিষ্ক্রিয় রোধে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র, জুলের সূত্র। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো নিষ্ক্রিয় রোধ কি? তা দেখো না, নিষ্ক্রিয় রোধ বলতে কোনো সার্কিট বা বর্তনীতে সংযোগকারী তার এবং অন্যান্য কিছু উপাদান থেকে যায়, যেগুলি আমাদের তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে, কেবলমাত্র তাপ শক্তিতেই রূপান্তরিত করে। সেই উপাদানগুলিকে আমরা বলবো নিষ্ক্রিয় উপাদান। এই উৎপন্ন তাপ শক্তি কোনো কাজে আসে না, এটা পুরোটাই অপচয় ঘটে, এবং এই নিষ্ক্রিয় উপাদানগুলির রোধকে আমরা নিষ্ক্রিয় রোধ বলে থাকি। আশা করি নিষ্ক্রিয় রোধ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার।
যেমন বৈদ্যুতিক সার্কিটে অসংখ্য তার যুক্ত থাকে, এই তারগুলির তো নিজস্ব রোধ আছে, এই রোধ এবং আরো কিছু অন্যান্য উপাদান যারা বৈদ্যুতিক শক্তিকে কেবলমাত্র তাপ শক্তিতে রূপান্তরিত করে থাকে, তাহলে এইগুলিকে আমরা নিষ্ক্রিয় রোধ বলে থাকি। ওকে, মনে করি দেখো কোন পরিবাহীর যার রোধ আর, তাহলে আর রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হলে উৎপন্ন তাপ এইচ। তাহলে আমরা লিখতে পারি জুলের সূত্রগুলো কি কি, না তো প্রথমে আমরা লিখে নেবো এটাকে আমরা লিখে নেবো 1 নম্বর সমীকরণ। তাহলে পরীক্ষার সময় তুমি ভুলবে না, কারণ এই তিনটে সূত্র মাধ্যমিক পরীক্ষায় আসে এবং 3 নাম্বার থেকে 5 নাম্বার থাকে। আর অন্যান্য কম্পিটিশন পরীক্ষায় এই যে এই উৎপন্ন তাপ এইচ, সময়, রোধ এবং যে কারের প্রবাহ মাত্রা, এই প্যারামিটার গুলোর উপর কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে নির্ভর করে, সেই রিলেশন সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ প্রশ্ন আছে। তাহলে এখন আমরা যদি এটা লিখি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার, তাহলে যখন আর এবং টি ধ্রুবক, আমাদের মনে রাখতে হবে যে প্রচলিত বা ব্যবহৃত চিহ্নগুলি ব্যবহৃত চিহ্ন প্রচলিত অর্থ বহন করছে কে, ব্যবহৃত চিহ্নগুলি। আমরা যে চিহ্নগুলি ইউজ করেছি সেগুলো আমাদের কি করছে, প্রচলিত অর্থ বহন করছে। তাহলে আমরা লিখব কোন পরিবাহী রোধ, এই দুটোকে নাম সময় এবং তড়িৎ প্রবাহ কাল টি অপরিবর্তিত থাকলে এটা ধ্রুবক, পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ওই পরিবাহীর ওই পরিবাহীর ওই পরিবাহীর কি প্রবাহ মাত্রার মানে আয়ের বর্গের মানে স্কোয়ার দেখো সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। ক্লিয়ার? প্রথম সূত্র হয়ে গেল, এটাকে 1 নম্বর দাও। দ্বিতীয় সূত্র কি লিখতে পারো দেখো, দ্বিতীয় সূত্র কি কার, সূত্রগুলো কার, জুলে। তাহলে দ্বিতীয় সূত্র আমরা কি লিখবো দেখো, এখানে আমরা লিখে রাখি এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর। তাহলে আমরা এখানে কি লিখছি, যখন কি কি নাই দেখো, আই এবং টি ধ্রুবক। ক্লিয়ার? তাহলে আমরা লিখে ফেলি, তাহলে কোন পরিবাহীর আমরা লিখবো প্রবাহ মাত্রা এবং কি, না তো তড়িৎ প্রবাহের সময়কাল যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। তাহলে লেখো কোন পরিবাহীর পরিবাহীর এটা মনে রাখবে চট করে, এটাকে আমরা দেবো ইকুয়েশন নাম্বার 2। তাহলে কোন পরিবাহীর প্রবাহ মাত্রা দ্যাট ইজ আই এবং কি, না তো তড়িৎ প্রবাহের সময়কাল টি, তড়িৎ প্রবাহের প্রবাহের সময়কালকে আমরা টি দ্বারা লিখি, অপরিবর্তিত থাকিলে অপরিবর্তিত থাকলে কি হয়, পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীতে উৎপন্ন তাপ কি হয়, ওই পরিবাহীর রোধের সমানুপাতিক, ওই পরিবাহীর রোধের সমানুপাতিক, রোধ মানে আর এর সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন নাম্বার 2 এইচ ভ্যারিজাস আই। এবার তৃতীয় সূত্র কি, তৃতীয় সূত্র দেখো এখানে তুমি লিখে নাও কি, না তো এইচ ভ্যারিজাস টি, যখন যখন কি, না তো আই প্রবাহ মাত্রা এবং
রেজিস্ট্যান্স ধ্রুবক। ক্লিয়ার? এটা আমরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো? কোন পরিবাহীর প্রবাহ মাত্রা, রোধ এবং প্রবাহ মাত্রা লিখে ফেলো। কোন পরিবাহীর রোধ আর এবং প্রবাহ মাত্রা এবং প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ মানে এইচ কি হয়? পরিবাহী প্রবাহ কালের সমানুপাতিক। ওই পরিবাহীতে যে তাপ উৎপন্ন সেটা কি? তড়িৎ প্রবাহের সময়কালের সমানুপাতিক। তো তাপ তড়িৎ প্রবাহের সময় কালের সমানুপাতিক। সময়কাল টি, ধরো টি, এটাকে টি সময়কালে, ভালো করে লেখো, এটা কি? টি, টাইম। টি এর সমানুপাতিক, সমানুপাতিক হয়। ক্লিয়ার? তাহলে এইচ ভ্যারিজাস টি, এটা 3 নম্বর ইকুয়েশন। এইচ ভ্যারিজাস আর 2 নম্বর ইকুয়েশন। আর আমরা কোথায় দেখেছি এইচ ভ্যারিজাস আই স্কয়ার? 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা এটা একটু মিটিয়ে দিই। তো দেখো এখন কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি দেখো, মিটিয়ে দিলাম। 1, 2 এবং 3 সমীকরণ থেকে কি পায়? 1 নম্বর সমীকরণ কি? না তো এইচ ভ্যারিজাস আই স্কয়ার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? এইচ ভ্যারিজাস আর। এখানে কি স্থির আছে এটা দেখো, নাহলে বুঝতে পারবে না। এখানে কি ধ্রুবক? না তো আর এবং টি ধ্রুবক। ক্লিয়ার? এটা 1 নম্বর। 2 নম্বর এইচ ভ্যারিজাস আর, এখানে কি ধ্রুবক? আই এবং টি ধ্রুবক। ক্লিয়ার? এটাকে নাম দাও 2 নম্বর। আর এইচ ভ্যারিজাস টি, এটা কি ধ্রুবক? দেখো আই এবং আর ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটার নাম দিলাম 3। তাহলে 1, 2 এবং 3 সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? ভেদের সূত্র অনুযায়ী দেখো, অ্যাকর্ডিং টু ভেরিয়েশন। তাহলে 1, 2 এবং 3, 1, 2 এবং 3 নং সমীকরণ থেকে ভেদের সূত্রানুসারে পাই। কি পাই? এইচ ভ্যারিজাস আই স্কয়ার আর টি। ক্লিয়ার? পরের লাইনে আমরা লিখব, অতএব ভেদের সূত্র অনুযায়ী এইচ সমান আই স্কয়ার আর টি বাই জে। জে বসে দেবে। এই জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। জুল এর মান 4.2 জুল পার ক্যালোরি, এটা মনে রাখতে হবে। তাহলে যে তাপ উৎপন্ন হলো, এখানে এইচ এর মান বসাও। তাহলে এইচ সমান জে এর মান বসাও, আই স্কয়ার, অতএব বা এইচ ইজ ইকুয়াল টু কত? আই স্কয়ার আর টি বাই জি। এত ক্যালোরি, তাপ উৎপন্ন হলো। ক্লিয়ার?
তাহলে এটা আমরা জানি এসআই পদ্ধতিতে কি 1 ক্যালোরি ক্যালোরি সমান 4.2 জুল। জুলকে আমরা যে দ্বারা লিখি, জুল। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি পাচ্ছি? অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, কি পাচ্ছি? জুল। ক্লিয়ার? বা যে এই অক্ষর দ্বারা আমরা, তাহলে যদি প্রমাণ করতেও দেয় যে প্রমাণ করো এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল, তখন এইভাবে করতে হবে। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এটা খুব ইম্পর্টেন্ট। এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে। ডু লাইক, শেয়ার and subscribe my channel. No more today. Next to meet you. Thank you.